এই দেখো কি সুন্দর তিনটে কাঁকড়া। আর আগে দেখি কাঁকড়াগুলো বেঁচে আছে কিনা। কি বলো তো, কাঁকড়াটা আমি এনেছিলাম কালকে রাতে, আর আমি রেখে দিয়েছিলাম এরকম অবস্থাতেই, প্লাস্টিকটা ভালো করে গিট মেরে। এইবার হচ্ছে আমি যখন রান্না করব, মানে পরের দিন, মানে আজকে হচ্ছে 24 তারিখ, তো হ্যাঁ 24 তারিখের কথা বলছি, 24শে ডিসেম্বর। তো তখন আমি কাঁকড়াটা বের করেছি যে আমি তোমাদের দেখাবো যে দেখো, তোমাদের যদি আমি মরা কাঁকড়াই দেখাই তাহলে তো আমার ভিডিওর তো কোনো মানেই হবে না। তাই তো আগে দেখাতে হবে যে কাঁকড়াগুলো জ্যান্ত কিনা। দেখো তিনটে কাঁকড়াই কিন্তু হাঁটু হাঁটু করে চারোদিকে চলে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম জল, আর জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু লবণ আর একটু হলুদ। আচ্ছা, সব বলবো আজকের ভিডিওর মধ্যে, তোমরা সব কিছু ডিটেলস জানতে পারবে। আর আগে তোমাদের বলি যে দেখো, কাঁকড়ার গায়ে কিন্তু প্রচুর ময়লা থাকে, তোমরা তো জানো। আর সেই ময়লাটা কিন্তু আগে আমাদের দরকার যে সেটাকে ক্লিনিং করা। তো ক্লিনিং আমরা যতই আমরা কাঁচা অবস্থায় কাটি না কেন, কিন্তু ক্লিনিংটা কিন্তু মোটেও ঠিকঠাক মতন হয় না। আর যতই আমরা ধুই না কেন, বলো হয় কি? হয় না। কিন্তু আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে কিন্তু খুব সুন্দর ক্লিনিংও হবে, আর সব কিছু যেটা আমরা করতে চাইছি সেটাও হবে। আচ্ছা, আমার কাঁকড়াটা কিন্তু বললাম যে একটা দেওয়ার পরে আর একটা কাঁকড়া ভয় পেয়ে তো নিচে পড়েই গেল। আর কী আর করি, এবার আমি আবার লুচি ভাজার হাতা দিয়ে ওকে আস্তে করে ওঠালাম। আর কাঁকড়াগুলো জানো তো বেশ বড় বড় ছিল, দেখো পুরো গামলায় ধরছে না, অনেকটা বড় ছিল। আচ্ছা, এইবার হচ্ছে কাঁকড়াটা হেঁটে হেঁটে কোথায় চলে যাওয়ার চেষ্টা করছে বলো তো। তো যাই হোক, আমি এবার কাঁকড়াটাকে একটুখানি আলতো করে ঘুম পাড়িয়ে দেবো। এই তো দিয়ে দিলাম। এবার রয়েছে আরও একটা কাঁকড়া, মানে আমি এনেছিলাম তিনটে কাঁকড়া, আর ওয়েট নিয়েছিল 560 গ্রামের মতন, আর দাম ছিল 400 টাকা কেজি। কিন্তু আঙ্কেলটা এতটাই ভালো যে 60 গ্রামের দাম আমার থেকে নেয়নি, মাত্র 200 টাকায় আমাকে দিয়ে দিয়েছিল এই তিনটে কাঁকড়া। তো যাই হোক, এইবার হচ্ছে কাঁকড়াটা, দেখো 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 কি অবস্থা, কোথায় যাচ্ছিস রে ভাই, দাঁড়া, একটু দাঁড়া। তো যাই হোক, কাঁকড়াটাকে এইবার হচ্ছে আমি সুন্দর করে দিয়ে দেব লবণ আর হলুদের যে গরম জলটা আমি বানিয়েছি সেই জলের মধ্যে দিয়ে দেব। তো এবার আমি উঠালাম, উঠিয়ে এবার আস্তে এর ওপরে জলে দিয়ে দেবো। আর কাঁকড়াগুলো বেশ বড় বড় ছিল। তোমরা কিন্তু এই প্রসেসটা একদম মানে করো বাড়িতে। আমি বলছি যে আমার মনে হয়েছে, আমি যত ভিডিও দেখেছি বা যত শুনেছি, সবচেয়ে ইজি আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা। তো আমি তো গরম জল করে জাস্ট একটা টকবক করে ফুটে উঠেছে, 3 মিনিট 4 মিনিট ফুটিয়েছি, আর তারপরে আমি গ্যাস অফ করে দিয়েছি। এতে আমার মনে হয়েছে লবণ আর হলুদ থাকাতে সুন্দর ক্লিনিং হয়ে গেছে। আর এইবার হচ্ছে আমি এই যে প্লাস্টিকের দড়িগুলো আস্তে আস্তে কাটবো। আর এইবার হচ্ছে পাগুলো না ধরতে দেরি খুলতে দেরি নেই, এমন একটা ব্যাপার হচ্ছিল। আর দেখো দেখো কত শ্যাওলা লেগে রয়েছে। আর এগুলো কি বলো তো, কাঁচা অবস্থায় যতই আমরা ফেলে দিই না কেন, যেগুলো আমরা খাই রান্না করি, সেই জিনিসগুলোর মধ্যেও আমার মনে হয় না এতটা ক্লিনিং আমরা করতে পারি যতটা কি না এই হলুদ আর লবণ জলে ক্লিনিং হয়। তো যাই হোক, এইবার হচ্ছে আমি তোমাদের কাটাটা তো দেখাবো, তার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। জানো, এই কাকটার মধ্যে আমার তো মনে হয় দুটো মানে যে কামড়ায় যে দুটো পা থাকে বড় বড় মোটা মোটা, সেটা দুটো থাকে। কিন্তু আমার কাকড়া তিনটে কাকড়া এনেছে, তিনটের মধ্যে একটা একটা করেছিল, মাত্র তিনটে। কি জানি একটা কি ওরা ভেঙে নিয়েছে কি না জানি না, বা একটা থাকে সেটাও তো আমি বুঝতে পারছি না। তোমরা কমেন্ট করে জানিও তো যে আমার ভাবনাটা সত্যি না ভুল। আমার তো মনে হয় এই জিনিস দুটো করে থাকে এক একটা কাঁকড়ায়, এটা তো আমার ধারণা। তো এটা তো একটা কি করে হবে, সম্ভবই না। আমার মনে হচ্ছে একটা ওরা খুলে নিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। এইবার হচ্ছে কাঁকড়াটা আমি এবার সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে নেব, মানে এরকমভাবে ঠান্ডা জলে সুন্দর করে ধুয়ে নেব, তারপরে কাটবো। তাহলে কি হবে বলো তো, কাটার পর তোমার না ধুলেও চলে, কারণ অলরেডি এত ক্লিনিংয়ের পর আর তো কিছু বাঁচেই না যে আমার ধুতে হবে বলো। তো এবার হচ্ছে আমি সিজার দিয়ে সুন্দর করে ওটা দড়িগুলো কেটে ফেলে নিলাম। আর এই দেখো, পাগুলো এত সুন্দর সুন্দর খুলে যাচ্ছিল, মানে ধরতে দেরি খুলতে দেরি নেই। আর এবার হচ্ছে আমি মাটি লাগা কি করব, কাঁকড়ার পেছনে যে শক্ত অংশটা, তার ওপরে যেটা থাকে এই যে গুড়ি গুড়ি যে ব্যাপারটা, এইটাকে আমি
ফেলে দিলাম। আর এইবার হচ্ছে কাঁকড়ার এই যে ব্যাপারটা, এবার এটা হাতে একটু প্রেশার দিলেই কিন্তু সুন্দর খুলে আসবে। বিশ্বাস করো, যাদের কাঁকড়া বা চিংড়িতে অ্যালার্জি হয়, কাটার অনেক প্রসেস আছে, সেগুলো যদি তোমরা ঠিকঠাক মতন কাটো মোটেও কোনো অ্যালার্জি হবে না। আমি যেভাবে কাটছি সেভাবে দেখো, এগুলো কিন্তু সব ফেলে দিতে হবে। আর এগুলো যদি তোমরা ফেলে দাও কখনোই কিন্তু কাঁকড়া হাজার খাও না কেন অ্যালার্জি হবে না, এটা সবসময় তোমরা মাথায় রাখবে। এদিকে নিয়ে মোবাইলটা দেখিয়ে আর কাঁকড়া কিন্তু যাদের খুব অ্যালার্জির ধাঁচ আছে তারা দিনের বেলা চেষ্টা করবে কাঁকড়া খাওয়া, রাতে খেয়েও না। আর এরকমভাবে কেটে পরিষ্কার করে যদি তোমরা কাঁকড়া যেগুলো আমি ফেলছি দেখো, ওপরের এই যে এই সুর ব্যাপারটা এটা ফেলে দিলাম, এবং কাঁকড়ার যে দুপাশে এই যে লম্বা লম্বা ছোট ছোট পাখনার মতো ছিল সেগুলোও ফেলে দিলাম। হ্যাঁ, যা যা আমি ফেলে দিচ্ছি এগুলো কিন্তু সব ফেলে দেবে। তারপরে মাঝখান থেকে তোমরা কেটে নিতে পারো, যেহেতু কাঁকড়াটা অনেক বড় তাই তোমরা মাঝখান থেকে কিন্তু এরকম কেটেও নিতে পারো। আর এইবার তোমাদের বলবো, কাঁকড়ার এই যে একটু ডানা ডানা টাইপের পাতলা পাতলা এগুলো ফেলে দিই, এগুলোর মধ্যে কিছুই আর থাকে না, কিন্তু এটার মধ্যে একটু থাকে, তাই এই যে নোকটা ফেলে দিলাম। আর এটা তরকারির মধ্যে ভেজে দিয়ে দিও, একটু চেবাতে বেশ ভালোই লাগে কড়মড় কড়মড়। আর এই ডানা টানা টাইপের যেগুলো থাকবে চ্যাপটা চ্যাপটা সেগুলো ফেলে দিও, কেমন? আর এই যে এগুলো রয়েছে এই নখগুলো ফেলে দিলে, আর এই যে রয়েছে সুন্দর, আর এই যে পাটা এইটা কিন্তু এই নখটা আমি মানে একটু শিলনোড়া দিয়ে চাপ দেব, তো চাপ দিয়ে ওটা আমি ফেলে দেব। আর হচ্ছে এইটাকে শিলনোড়া দিয়ে একটু ফাটিয়ে নেব, তাহলে রসগুলো ভালো ঢুকবে। আর আমি চেষ্টা করছিলাম যে আমি হাতে করতে পারি কিনা, ওরে বাবা আমার তো হাতে এত শক্তিই নেই, আমি তো পারলামই না করতে। যাই হোক, আমি এটা শিলনোড়া দিয়ে একটু ফাটিয়ে তোমাদের দেখাবো, কেমন? এবার চলো আরও একটা কাঁকড়া তোমাদের দেখাই। দেখো খুলতে দেরি, কি সুন্দর খুলে যাচ্ছে, মানে কি আর বলবো, ধরছি আর তাড়াতাড়ি করে খুলেও যাচ্ছে। এবারে হচ্ছে এই যে এই গুড়ি গুড়ি যে ওপরের এইগুলো থাকে না সুর টাইপের, এগুলো কিন্তু ফেলে দেবে, সুন্দর করে ফেলে দেবে, কেমন? আচ্ছা, এইবার হচ্ছে এবার একটু হাতে প্রেশার দেবে, একটু প্রেশার দিলেই দেখবে আলতো করে খুলে আসবে। আর আমি যেই প্রসেসে কাঁকড়া দেখাচ্ছি কাটা, আমার মনে হয় যে এরকমভাবে তোমরা যদি কাঁকড়া কাটো বা এরকমভাবে কেটে পরিষ্কার করে রান্না করো কখনোই অ্যালার্জি হবে না। আর এত সহজ পদ্ধতিও আমার মনে হয় না। আমার তো মনে হয় যে কখনোই এর চেয়ে সহজ পদ্ধতি হতেই পারে না। দেখো, না হচ্ছে কাঁকড়ার কামড় খাওয়ার ভয়, আর না ভালো করে ধুতে হবে, এই করতে হবে ওই করতে হবে, অ্যালার্জি হতে পারে, এত টেনশন। কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি যে ফেলে দিতে হয় সেগুলো কিন্তু তোমাদের ফেলতেই হবে। তারপরে মাঝখান দিয়ে এরকম কেটে নেবে, ব্যাস হয়ে গেল। আর এর মধ্যে অতটা ঘিলু ছিল না, কিন্তু অনেক কাঁকড়াই কিন্তু এরকম হলুদ হলুদ ঘিলু ভেতরে থাকে, সেটা তোমরা নিয়ে নিতে পারো। আর যা ফেলার তো আমি ফেলেই দিলাম, ব্যাস। এইবার আর কি, এইবার হচ্ছে ভালো করে হলুদ লবণ মাখিয়ে তোমরা রান্না করতে পারো। আর বিশ্বাস করো, এরকমভাবে রসিয়ে কষিয়ে কাঁকড়া রান্না করলে যেরকম মাংস হয় সেরকম মশলা দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। একটু আলু দিয়ে দেবে, ব্যাস। আর এই একটা কাঁকড়া রয়েছে, সেটা না আমি অফ ক্যামেরায় কেটে নেব। এত বড় ভিডিও জানো অনেকেই আছে দেখতে ভালোবাসে না। তো যাই হোক, এই মানে পাপড়ি ব্যাপারটা ওটা কিন্তু আমি ফেলেই দিলাম। আর এই যে নখগুলো রয়েছে সেগুলোও আমি ফেলে দিলাম। আর হচ্ছে এগুলো হচ্ছে ভাজলে তারপরে রান্না করলে বেশ ভালো লাগে। চলো তোমাদের দেখাই আমি কাটার পরে কীরকম অবস্থা। এই দেখো, আমি কিন্তু যেটা ছিল শক্ত নখ সেটা আমি ফেলে দিয়েছি, পাটা পুঁতা যেটা হয় সেটা দিয়ে ছেঁচে আর একটুখানি ছেঁচা দিতে গিয়ে দেখো না ভেঙে গেছে। কোনো ব্যাপার না, বলো, রসটা তো ভালোই ঢুকবে। আর ওটা কি কালো কালো, ওটা কিছুই না, ওটা মানে ভেতরে কিছু একটা। যাই হোক, এবার হচ্ছে আর এই যে এগুলো সুন্দর করে বেছে রেখেছি, এবার হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে রসিয়ে কষিয়ে রান্না করলে হয়ে যাবে আমার কাঁকড়া রসা। আর এরকমভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, সত্যি ভালোও লাগে, কোনো স্বাদ পরিবর্তন হয় না। আর হচ্ছে আমার আজকের ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো ওটা কিন্তু আমাকে জানিয়ে যেও। আর এই যে দেখছো, এটা হচ্ছে একটা জুস বানাবো, জুসটা খাবো পরে। আর এর মধ্যে আরও কী কী অ্যাড করবো, কী কী অ্যাড করলে এই জুসটা যদি তোমরা এই শীতের দিনে যে কদিন এই বিট বা গাজর পাওয়া যায় যদি করে খেতে পারো, ও স্কিনটা যা হয় না, আর হেয়ার ফলও কম হয়। আর এদিকে হচ্ছে পালং শাকও বসিয়েছি, দেখো এটাও এখন নামিয়ে দেবো। বড়ি দিয়ে রসুন কষিয়ে একটু পালং শাক করেছিলাম। আর হ্যাঁ, তোমরা যদি এই রসটা দেখতে চাও আমি কিন্তু পরের দিনই এই ভিডিওটা ছাড়বো, তোমরা দেখে নিও, কেমন? আর এই যে এখন হচ্ছে ভাজার পালা। আর তারপরে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের যদি হেল্পফুল হয় ভিডিওটা, তো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের প্লিজ শেয়ার করে দিও। আর আজকের জন্য রাখছি, সবাই খুব ভালো থেকো।